আসসালামু আলাইকুম। আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি, হাঁসের মাংসের ভুনা রেসিপি। এই হাঁসটা মা গ্রাম থেকে পাঠিয়েছে। দেখুন, হাঁসটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা জালনিতে নিয়ে নিয়েছি পানিটা ঝরানোর জন্য। শীতের দিনে হাঁসের মাংস আর চিতই পিঠা বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমরা একটা পাত্রে যেই পাত্রে মাংসগুলা রান্না করব ওই পাত্রে মাংসগুলা উঠিয়ে নেব। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিব 1.5 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, মাংসের মশলা দিয়ে দিব 1 চা চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো, গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, তেল দিয়ে দিব পরিমাণে একটু কমই দেব, হাঁসি থেকে কিন্তু অনেকটাই তেল বের হবে। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ সব দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। হাতের সাহায্যে ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে মাংসগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার দেখা যাচ্ছে। এবার আমি এখানে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব। এবার আমরা কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে চুলায় বসিয়ে দেব। কিছুক্ষণ পর মাংসটা চুলায় আমরা বসিয়ে দিব। দেখুন, আমরা মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দেব। খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে হাঁসের মাংসগুলো কষিয়ে নিতেছি। দেখুন, হাঁসের মাংসগুলো কিন্তু ভালোভাবে কষতে শুরু করেছে। উপর থেকে তেলও ভেসে উঠতেছে। এবার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে গরম পানি দিয়ে দিব। কিছু গরম পানি দিয়ে দিয়েছি। মাংসে ঠান্ডা পানি দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। এর জন্য মাংসের সাথে গরম পানি দিলে মাংসের ফ্লেভার ভালো আসে, টেস্টও ভালো আসে, তাড়াতাড়ি সিদ্ধ হয়। দেখুন, হাঁসের মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। কালারটা ভালো আসছে।
এবার আমাদের খাসির মাংসের হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে সার্ভ করব।